নমস্কার বন্ধুরা, আজ আমি বাসন্তী পূজার পৌরাণিক গল্প ও কিছু তথ্য জানাবো। চৈত্র মাস, বসন্তের মৃদু হাওয়া, চারিদিকে ফুলের সুবাস আর প্রকৃতির এক নতুন জাগরণ। এই সময় অনুষ্ঠিত হয় এক বিশেষ পূজা, যা বাসন্তী পূজা নামে পরিচিত। কিন্তু অনেকেই জানেন না এই পূজা ঠিক কবে হয় এবং কেনই বা করা হয়। চলুন শুরু করা যাক। বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় চৈত্র মাসে, অর্থাৎ মার্চ এপ্রিলের সময়। এটি মূলত চৈত্র নবরাত্রির সময় পালন করা হয়। সাধারণত আশ্বিন মাসের দুর্গাপূজার সাথে বেশি পরিচিত। কিন্তু জানেন কি, প্রাচীনকালে দুর্গাপূজার সূচনা হয়েছিল এই চৈত্র মাসেই। পুরাণ অনুযায়ী রাজা সুরথ প্রথম মা দুর্গার আরাধনা করেছিলেন। এই সময়ে সেই থেকেই বাসন্তী পূজার প্রচলন হয়। এই পূজা অনেকেই চৈত্র নবরাত্রি বলেও জানেন। এই সময়ে মা দুর্গার 9টি রূপের পূজা করা হয়। ভক্তরা উপবাস পালন করেন, মন্ত্র জপ করেন এবং মায়ের কাছে শক্তি ও শান্তি কামনা করেন। বাসন্তী পূজার প্রধান 4টি দিন হল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী। ষষ্ঠীর দিন মায়ের বোধন ও অধিবাস হয়। সপ্তমীতে নবপত্রিকা স্নান ও পূজা করা হয়। অষ্টমীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিন সন্ধি পূজা অনুষ্ঠিত হয়, যা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণেই হয়। নবমীর হোম, যজ্ঞ ও পূজার সমাপ্তি। এই বাসন্তী পূজার পরিবেশ আশ্বিনের দুর্গাপূজার থেকে একটু আলাদা। এখানে থাকে বসন্তের ছোঁয়া, গাছের নতুন পাতা, পলাশ শিমুলের রং আর প্রকৃতির উচ্ছ্বাস। অনেক জায়গায় ছোট আকারের হলেও পূজা আজও নিষ্ঠার সাথে পালিত হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের বাসন্তী পূজার একটি আলাদা ঐতিহ্য রয়েছে, যদিও শহরের প্রচলনটা কিছুটা কম। তবে কিছু প্রাচীন মন্দির ও বনদী বাড়িতে আজও বাসন্তী পূজা অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়। ধর্মীয় দিক থেকে বাসন্তী পূজা আমাদের জীবনে নতুন শক্তি ও আশা নিয়ে আসে। এটি শুধুমাত্র একটি পূজা নয়, বরং প্রকৃতি ও দেবীর এক অপূর্ব মিলন। বসন্তের এই পবিত্র সময়ে মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আজ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।